যেই মাসে এক মাস রোজা রাখতে হয় এই মাসটার নাম কি? রমজান মাস। এ বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঘোষণাকার আমার আল্লাহ কি কয় একটু শুনেন। রব ডাক দিয়া কই, বান্দা ও ইমানদারের দলেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাগুলো ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল। আমার আল্লাহকে যদি জিজ্ঞেস করি, ও রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন, রোজা রাখলে লাভ কি হবে, লাভ কি হবে? আমার আল্লাহ কই, বান্দারে লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, ওই একটা মাস যদি রোজা রাখো আমি আল্লাহ এই রমজানের রোজার মাধ্যমে তোমাদেরকে মুত্তাকি বানাইয়া দিমু। এই জন্য কবি বলেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদাল আউয়াল, জমাদাস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো ওহে বলেন জেনে রেখো মনে, ওহে মুসলমান জেনে রেখো, ওহে মুসলমান। একটা আওয়াজও বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো একটু উচ্চ সুরে পড়ি, ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, অষ্টগ্রামের বাবা, ও যুবক গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। আমার আল্লাহ কই, রমজান মাসে যদি রোজা রাখো আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানাই দেব। শুধু তাই নয়, এই রমজানে যদি বাবা একটা সিজদা করেন, আমার আল্লাহ কই, বান্দা আমার কুদরতি পায়ে যখন একটা সিজদা করবারে, এই একটা সিজদার বিনিময় আমি আল্লাহ তোমার আমল নামায় 70টা সিজদার নেকি লেখা দিব। কম না বেশি? আমার আল্লাহ কই, ফেরেশতারা রে, শুধু তাই নয়, শুনো শুনো, আরো আছে। কই কি আছে? আমার আল্লাহ কই, ও ফেরেশতা শুনো, আমি আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, একে 70 নয়, একে 700 সিজদার নেকি তার আমল নামাই দিয়ে দেব। শুধু তাই নয় রে, একে 70,000 নেকি তার আমল নামার মধ্যে আমি দিয়ে দেব। আমার আল্লাহ কই, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যদি রাজি হয়ে যায় 70,000 নয়, 7,000 নয়, আমি আল্লাহ 70 লক্ষ সিজদার সওয়াব তার আমল নামার মধ্যে লেখা দিব। কম না বেশি? আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ কই, ফেরেশতারা শুনো, শুধু তাই নয় রে, আমি আল্লাহ যদি চাই 70 কোটি সিজদার সওয়াব তার আমল নামার মধ্যে লেখা দিতে পারি। যদি চাই আমি আল্লাহ 70,000 কোটি সিজদার আমল নামার সওয়াব তার আমল নামায় লেখা দিতে পারি। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ কয়, ও ফেরেশতারা শুনো, আমি আল্লাহ যদি চাই, আমি আল্লাহ যদি চাই, এমন একটা সংখ্যা তার আমল নামায় দেব। ও ফেরেশতারা, এমন একটা সংখ্যা তার আমল নামাই দিব রে, যেই সংখ্যাটার সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নাই, ধারণা নাই, পৃথিবীর কোনো মানুষের কোনো জ্ঞান নাই। আসমান জমিনের মধ্যে যত ফাঁকা স্থান আছে, আমি আল্লাহর কুদরতি পায়ে মাহে রমজানে একটা সিজদা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে বিনা হিসাবে নেকি লেখা দিব।
সেই জাগারি বন্ধুগণ আবি মুস্তাফা সেই গারি আবি মুস্তাফায় বিশ্বাস হয়নি। জগতের মানুষ শোনাও, আমি ডাইনে বামে যেমন আর সময় অতি অল্প। বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে জগতের মানুষ শুনো শুনো, এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি মানুষরা ইফতার করাই রে, ইফতারের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতার যিনি করাইছে তার আমল নামায় পূর্ণ একটা রোজার সওয়াব লেখা দিব। ইফতারে তো আমরা কত রঙের বেরঙ খাবার খাই, ঠিক না? রং বেরঙ্গের খাবার খাই, কিন্তু আমার নবী কই উম্মত তোমার কাছে রং বেরঙ্গের খাবার নাই, তুমি শুধু এক গ্লাস জাস্ট সাদা পানি দিয়ে ইফতার করাইছো, আমার আল্লাহ কাল কঠিন হাসরের ময়দানে তোমারে হাউজে কাউসার পেলে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। রমজান মাসের গুরুত্ব কম নাকি বেশি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার বান্দারা শুনো, রমজান মাসে যখন তোমরা রোজা রাখো, রোজা ওই সমস্ত দিন অনাহারে তাইকা যখন রোজা রাখো রে, রোজা রাখার কারণে তোমাদের মুখের মধ্যে একটা দুর্গন্ধের সৃষ্টি হয় কি হয় না? বান্দা, দুর্গন্ধটা নিয়ে যখন বন্ধুর কাছে যাও, বন্ধু ভালো পাই না, কই তার মুখে দুর্গন্ধ সর, ঠিক না বেটি? স্ত্রীর কাছে যাও, স্ত্রী কই স্বামী মুখের মধ্যে গন্ধ করে, কই দিন দাঁত মাজেন না, আছে নাকি নাই? কিন্তু আমার আল্লাহ কই, ও জগতের মানুষ, নবীর হাদিস ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, আমার রব্বুল আলামিন কই জগতের মানুষ ওই রোজাদার সমস্ত দিন রোজা রাখলো, রোজা রাখার কারণে মুখের মধ্যে যেই দুর্গন্ধটা সৃষ্টি হয়, এই দুর্গন্ধটা তোমাদের কাছে দুর্গন্ধ মনে হইতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে দুর্গন্ধ না, দুর্গন্ধ না, দুর্গন্ধ না, আমি আল্লাহর কাছে এই দুর্গন্ধটা হলো মেশকে আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ। আল্লাহু আকবার। রোজাদারের ইজ্জত আছে নাকি নাই? আমার নবী কই, লিসাইমি ফারহাতানি, রোজাদারের জন্য দুইটা আনন্দ, দুইটা কয়টা আনন্দ? আরো জোরে বলুন কয়টা? দুইটা আনন্দ। আমার নবীর যদি জিগাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো রোজাদারের জন্য দুইটা আনন্দ, কোন দুইটা আনন্দ গো নবী? আমার নবী কয়, ইযা আফতারতু ফারিহা, একটা আনন্দ হলো ইফতারের সময়। অষ্টগ্রামবাসী, ইফতারের সময় যখন হয় আধা ঘন্টা 1 ঘন্টা পূর্বে আমরা ইফতারকে নানান রকমের খাবার সামনে নিয়া, ফল ফ্রুট সামনে নিয়া, 2-4-5 জাতের শরবত সামনে নিয়া খাবারের জন্য অপেক্ষা করি কি করি না? আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কই, ফেরেশতারা আমি আল্লাহ তো আরশ থেকে দেখতেছি রে, আমার বান্দারা জমিনের মধ্যে অষ্টগ্রামের জমিনে সামনে খাবার রাইকা তারা বসে আছে, খাবার মুখে দেই না, তারা কি খাবার খাইতে পারে না? ফেরেশতারা ডাক দিয়া কই, রব্বুল আলামিন তোমার বান্দারা খাবার খাওয়ার সক্ষমতা আছে, কিন্তু তারা কেন খায় না, কেন খায় না? ফেরেশতারা ডাক দিয়া কই, মাবুদ তুমি এই রমজান মাসে তাদের উপর রোজা ফরজ করে দিয়েছ, রব্বুল আলামিন রোজা ফরজ করে দেওয়ার কারণে গো তারা নির্দিষ্ট একটা সময়ের জন্য অপেক্ষা করতেছে, যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে এলান করবে ইফতারের সময় হয়েছে, ওই সময় বান্দাগুলা ইফতার মুখে দেবে। আমার আল্লাহ কই, ও জগতের মানুষ, আমার বান্দাগুলা সমস্ত দিন ইফতারে রোজা রাইকা ইফতার সামনে নিয়ে বইসা আছে, ফেরেশতারা রে আমি জানতে চাই তাদের গলার অবস্থাটা কি?
ফেরেশতারা কই আল্লাহ গো সমস্ত দিন রোজা রাখছে, পানিটা পর্যন্ত খাইছে না, আপনি কি বুঝেন না আপনার গুনাহগার বান্দা গোলার গলাটা শুকাই গেছে? ঠিক না বেঠিক? আমার রব্বুল ইজ্জত ডাক দিয়া কই ফেরেশতারা, ও ফেরেশতারা রে, আমি আল্লাহ জানতে চাই আমার বান্দার পেটের অবস্থাটা কেমন। ফেরেশতারা ডাক দিয়া কই মাবুদ, তোমার বান্দা সমস্ত দিন খায় নাই, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে গো আল্লাহ, তোমার ভয় খায় নাই। তো আমার কিসের ভয়? তো মাবুদ তুমি যে বলছো রমজানে যদি রোজা না রাখে তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, আর যদি রোজা রাখে গো তাদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। আমার আল্লাহ ডাক দিয়া কই ও ফেরেশতারা শুনো, তোমরা না বলছিলা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও ফেরেশতারা, আমি যখন ঘোষণা করেছিলাম দুনিয়ার জমিনের মধ্যে আমি আদম বানাইবো, তোমরা বলছিলা ক্বালু আতাজআলু ফিহা, ও আমার রব দুনিয়ার জমিনে কোনো মানুষ পাঠানোর দরকার নাই, আদম পাঠানোর দরকার নাই। কেন দরকার নাই সেটারও ব্যাখ্যা দিয়েছিলাম। ওই মানুষগুলা নাকি পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, ওই মানুষগুলা আমি আল্লাহরে বলে যাবে, ওই মানুষগুলা দুনিয়ার মধ্যে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে যাবে, কাটাকাটি যাত্রার মধ্যে ফিতনা ছড়াইবে। তোমরা বলছিলা দুনিয়ার জমিনে আমি আল্লাহরে বলে যাবে, আজকে তাকাইয়া দেখো না তারা আমি আল্লাহর ভয়ে খাবার খাওয়ার সক্ষমতা থাকার পরেও তারা মুখের মধ্যে খাবার নেই না রে ফেরেশতারা। কেন নেই না বলো বলো বলো। ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ তোমার জান্নাত পাওয়ার জন্য তারা নেই না, তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা খাবার খায় না। আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতারা সাক্ষী থেকে যাও, ইফতারের সময় যখন হয়ে যাবে ইফতারটাই আমার গুনাহগার বান্দা মুখে দিতে দেরি হইবে রে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ কইরা দিমু। সন্ধ্যা হইল ডাক দিলি না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। চলবো নি চলবো নি প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খিয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলবে, এই দুঃখ মুরাদিরন তরে প্রাণ দয়াল রে। এ সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, ঠিক কিনা? আমার নবী কয় দুনিয়ার মানুষ শুনো, আমার গুনাহগার উম্মতের জন্য যারা রোজদার তাদের জন্য দুইটা আনন্দ। কয়টা? একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আমার নবী কয় ওয়া ইযা লাকিয়া রাব্বা, হাসরের ময়দানে যেদিন আমার গুনাহগার উম্মতেরা আমার আল্লাহ রব্বুল আলামিনের দিদারে যাবে। রোজাদারদেরকে আল্লাহ কি দিবেন? দিদার দিবেন। সুবহানাল্লাহ বলি না? আমার রব্বুল আলামিন ওই দিন যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে সমস্ত বান্দাগুলা বলবে মাবুদ পানি দাও পানি, পানি দাও পানি। হাসরের ময়দানে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা রে, ও ফেরেশতারা শুনো, এই দুনিয়ার জমিনে
এক শ্রেণীর মানুষ ছিল যারা পাপ কাজ করত, এক শ্রেণীর মানুষ ছিল যারা নামাজ পড়তো, এক শ্রেণীর মানুষ ছিল সুদ খাইতো, ঘুষ খাইতো, এক শ্রেণীর মানুষ ছিল জিনা করতো, ব্যভিচার করতো, আছে নাকি নাই? এক শ্রেণীর মানুষ ছিল জুয়া খেলতো, আছে নাকি নাই? পেন্সিল খাইতো, নেশা করতো, আছে নাকি নাই? ফেরেশতারা, আজকে হাশরের ময়দানে আমি আল্লাহ সমস্ত বান্দাগুলারে একটা মাঠে একত্রিত করলাম। ফেরেশতারা শুনো, তারা পানি চাইতেছে, পানি। একটা কাজ করো, তাদেরকে দুইটা ভাবে বিভক্ত করে দাও। এক ভাগে তুমি জাহান্নামের পুজের পানি দাও, আর এক ভাগে তোমরা জান্নাতের হাউজে কাউসারের পানি দাও। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো বাবা, হাউজে কাউসারের পানি কারা পান করবে? রোজাদার গুলারে আল্লাহ ডান পাশে নিবে, বেরোজদার গুলারে আল্লাহ বাম পাশে নিবে। আমার আল্লাহ রোজাদার গুলারে হাউজে কাউসারের পানি দিবেন। হাউজে কাউসারের পানি দেওয়ার পরে তার জীবনে আর কোনোদিন পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহ তাআলা ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এটা এমন একটা পানি রে বাবা, যেই পানিটা হলো দুধের চাইতেও সাদা, বরফের চাইতেও স্বচ্ছ, মধুর চাইতেও মিষ্টি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার বন্ধু, ও আমার খারপাড়ার বাবা, আমার আল্লাহ তাদেরকে হাউজে কাউসার পিলাইবে। আর বাম পাশে যেই বেরোজদার গুলা ছিল তাদেরকে জাহান্নাম থেকে গরম পুজের পানি দেবে। ওই পানিটা সাধারণ কোনো পানি নয়, ওই পানিটার মধ্যে সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট একটা দুর্গন্ধ থাকবে। এই পানিটা যখন গলার মধ্যে দিবে রে, সঙ্গে সঙ্গে জিহ্বাটা গলে যাবে, গলাটা গলে যাবে, পেটের মধ্যে যাইবে। ওই পেটের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে রে বাবা, ওই পানিটা পেটের মধ্যে যাইতে দেরি হবে, পেটের নারী বুড়িগুলা গইলা গইলা জমিনে পড়তে দেরি হবে না। আমার মরণের কতদিন বাকি আমি জানি, আল্লাহ মরণের কতদিন আমার মরণের বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, সেই দিন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানি গো, আল্লাহ কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না, আল্লাহ কতদিন ইয়ার হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। যেই যাই গাই যার মরণ লেখা, সেই জায়গায় সে মরে আমি জানি গো, আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম গো, আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে নবীর প্রেমিক আছে, আশিক আছে, ঠিক না বে ঠিক? নবীর আশিকদেরকে আল্লাহ কবুল করে নিক, সকল বলে আমিন। জগতের মানুষ আলোচনা শুধু শুনলেই হবে না, মাঠ বললেই শুধু আলোচনা হয় না। আশিকে রাসূল যদি একজন থাকে, ওই মাঠটা আলোচনাটা ধন্য হয়ে যায়। এই জন্য বাবা বলতেছিলাম,
আমার আল্লাহ জাহান্নামীদেরকে কোন পানি দিবে মনে আসেনি? জাহান্নামের গরম পুইজের পানি। পানিটা পেটে যাইতে দেরি হবে রে, ওই পেটের নারী বুড়ি গুলা গইলা গইলা জমিনে পড়তে দেরি হবে না। জাহান্নামীরা ডাক দিয়া বলবে মাবুদ, ও দয়াল আল্লাহ, ওই দুনিয়ার জমিনের মধ্যে যারে তুমি হাউজে কাউসার পিলাইছো, সে আর আমি একটা কোম্পানিতেই কাজ করতাম, সে আর আমি একসাথে চলতাম, দুইজন একসাথে দোকানে বৈশা কত চা খাইছি। মাবুদ, আজকে তুমি তারে হাউজে কাউসারের পানি দিছো আর আমারে দিছো জাহান্নামের পুইজের পানি। ও মাবুদ, আমি জানতে চাই কি আমার অপরাধ, কি আমার অপরাধ? আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও বান্দারা শুনো, দুনিয়ার জমিনে একসাথে চলছো কথা ঠিক হই, একসাথে একটা প্লেটে খাবার খাইছো ঠিক হই, একসাথে শ্বাস তোলে বৈশা 8টা বাজে করছো ঠিক হই রে বান্দা, কিন্তু মসজিদে যখন আজান দিছে সে আর দোকানে থাকে নাই, সে মসজিদের মধ্যে চলে গেছে। আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করছে। রমজান মাস যখন আসছে তুমি রোজা রাখো না, তোমার বন্ধু রোজা রাখছে, এই জন্য আমি আল্লাহ আজকে তোমারে দিলাম জাহান্নামের গরম পুইজের পানি, আর আমার নেককার বান্দারে দিলাম হাউজে কাউসারের পানি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। এই রমজান মাস, গত যে রমজান মাসটা গেছে রে বাবা, এখানে এমন যুবক আছে যার মা ডাক দিয়া সিহরি খাওয়াইতো, আছে নাকি নাই? কিন্তু বাবা রে, আজকের এই রমজান মাসে ওই মা দুঃখিনী দুনিয়ার জমিনে নাই। কথা ঠিক না বেটি? যুবক বলতে পারো, হুজুর আমার মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো হুজুর, মার জন্য কি করব, এখন তো আর খেদমত করার কোনো উপায় নাই। আমার নবী বলেন, আরে উম্মত, মা যখন মারা যায়, বাবা যখন মারা যায়, এই রমজান মাসে আল্লাহর কোরআনটা খুইলা খুইলা তেলাওয়াত করবা, খতম দিবা, আব্বা আম্মার জন্য দোয়া করবা। এই খতমের কারণে, কোরআন তেলাওয়াতের কারণে তোমার আব্বা আম্মার কবরটা নাজাতের ব্যবস্থা হয়ে যাইব। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া, আল্লাহ কারে ডাকিব, আর কারে ডাকিব, কল্লা কল্লা মাগো মা বলি, আমায় যে আমার জনমের লাগিয়া আল্লাহ কারে ডাকিব। হে জগতের মানুষ শোনা, মা দুনিয়াতে নাই, ওই মার জন্য দোয়া করবা, মার জন্য কোরআন তেলাওয়াত করবা। এ বন্ধু, মা যদি দুনিয়াতে বেঁচে থাকে ওই মায়ের খেদমত করবা। মায়ের খেদমত করার দরকার বাবা আছে নাকি নাই? আমার রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এই জগতের মানুষ, তোমার আব্বা আম্মা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, আমি আল্লাহর ইবাদত করার পরে রে ওই আব্বা আম্মার খেদমত করবা ঘোষণাকার।
আমার আল্লাহ কই আনিস করলি, আমি আল্লাহর শুকরিয়া নিয়ামত আদায় করো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইক, তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। আল্লাহু আকবার। পিতা মাতার খেদমতের দরকার আছে নাকি নাই? পিতা মাতার খেদমত করলে বাবা জান্নাত পাওয়া যায়, বিশ্বাস করেননি? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ওইদিকে যাব না, লম্বা ঘটনা। মায়ের খেদমত করলে আল্লাহর অলিও হওয়া যায়, আমরা সকলেই জানি। আল্লাহর একজন অলি আমার নবীজির যুগে, নাম হলো ওয়াইস আল কারনি। নাম শুনছি কি শুনছি? হ্যাঁ, ওয়াইস আল কারনি ইয়েমেনের করন এলাকার মধ্যে জঙ্গলার মধ্যে বসবাস করে। হঠাৎ করে মা দুঃখিনীর ডাক দিয়ে কই, মা আমি ওয়াইস আল কারনি, এই করোনা এলাকায় আমি আছি গো, কিন্তু আমার মন আমার দিল পড়িয়াছে নবীজির মদিনায়, নূর নবীর কদমে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আশেকটা ছোট না বড়, বড় একজন আশিক। মা আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি ওয়াইস আল কারনি আমার নবীর দিদারের মধ্যে যেতে চাই। ওয়াইসের মা দুইটা চোখের পানি ছেইরা দিয়া কান্না করে আর বলে, ওয়াইস রে, তুমি হইলাই আমার একমাত্র সন্তান। হে ওয়াইস, তুমি যদি নবীর দিদারে চলে যাও, আমি অসুস্থ মা জঙ্গলার মধ্যে বসবাস করি রে ওয়াইস, কে আমার গোসল করাইব, কে আমার মুখের মধ্যে খাবারের লুকমা তুইলা দিব, কে আমি মায়ের খেদমত করব, কে আমি মার সেবা করব রে ওয়াইস। ওয়াইস, তুমি যদি চলে যাও, আমি মার বড় সমস্যা হয়ে যাবে। ওই ওয়াইস ডাক দিয়ে কই, আম্মা জান, আপনার যদি সমস্যা হয় তাহলে আমি মদিনার মধ্যে যাব না। মা খুশি হইয়া দুইটা চোখের পানি সেইরা আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াই দিছে। ডাক দিয়া কই, আল্লাহ ও আমার আল্লাহ গো, আল্লাহু আকবার। মানা দিয়া কই, মাবুদ ও দয়ার মালিক, আমি ওয়াইজের মা, ওয়াইজের জন্য দুনিয়াতে কোনো সম্পদ রাইখা যাইতে পারি না। মাবুদ আমি দুইটা হাত বাড়াই দিলাম, আমার ওয়াইজরে শুধু ওলি বানাইলে আমি মা খুশি না, আমি আমার ওয়াইজরে তুমি ওলিদের সরদার বানাই দিবা। মা দোয়া করতে দিলি আল্লাহ কবুল করতে। তিন শ্রেণীর লোকের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেই। এক নাম্বার হলো পিতামাতা, দুই নাম্বার হলো মুসাফির, তিন নাম্বার হলো মাজলুম ব্যক্তি। এই জন্য পিতামাতার দোয়া নেওয়ার দরকার আছে নাকি নাই? আমার রব্বুল আলামিন মার দোয়া কবুল করে নিয়েছেন। নবীরে জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাইছে, হাবিব ও আমার বন্ধু, আপনার একজন এমন আশেক আছে গো, যে মায়ের খেদমত করার জন্য আপনার দিদারে আসতে পারে না, কিন্তু সে আপনার বড় একজন আশেক। আমার নবী কাছে আল্লাহ ওহী পাঠাইছে। আমার নবীজি কিছুদিন পর অসুস্থ অনুভব করতেছে। দুইজন সাহাবীরে ডাক দিছেন, একজন হলো উমর আর একজন হলো আলী। ডাক দিয়া কয়, আলী আমি নবী যেদিন দুনিয়ার জমিনে থাকবো না রে, এই নাও আমার জুব্বা মুবারক, আমার পরনের জুব্বা মুবারকটা আমার পাগল আশেক ওই ইয়েমেনের করনের এলাকার মধ্যে বসবাস করো রে, আমার পাগল রে তোমরা এই জুব্বাটা হাদিয়া দিয়া দিবা আর বলবা তারা যেন আমি নবীর উম্মতের জন্য দোয়া করে। ওমর ডাক দিয়া কই, নবী গো, ও নবী, ওই দেশের মধ্যে তো একজন ওয়াইজ নয়,
একাধিক ওয়াইজ থাকতে পারে, পারে কি পারে না? ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনার সেই আশিকরে আমরা কিভাবে চিনব গো নবী? আমার নবী ডাক দিয়া কই, ও আমার সাহাবী আলী শুনো, ওই তার চেহারার বর্ণনাটা হবে এমন, তার দাঁতগুলা হবে এমন, তার চোখগুলা হবে এমন, তার চুলগুলা হবে এমন। আরে উমর, সব চাইতে বড় একটা সিন্ড্রোম হলো রে, তার ডান হাতের তালুর মধ্যে একটা লেখ দেখবা দাগ, ওই দাগটা দেখা তুমি বুঝবা সে হলো আমার পাগল আশিক ওয়াইজ আল কারনি। আলী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি মাফ করবেন নবী, আমি আলী জানতে চাই, আপনি নবী বলেছেন কোনদিন আপনি তারে দেখেন নাই, মার্কেট মতের জন্য সেও আপনারে কোনদিন দেখতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিন্তু আপনি কিভাবে তার বর্ণনা দিলেন গো নবী? আমার নবী বর্ণনা দিতে পারে কি পারে না? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, আমি যদিও তারে দেখি নাই, সেও যদি আমারে দেখে নাই, কিন্তু আমার আল্লাহ আমার আশিক পাগলেরে বহুবার আমি নবীরে স্বপ্নে দেখাই দিছে। নবী স্বপ্নে দেখাই দিছে নবীরে, ওয়াইজ রে। আমার নবী দুইটা চোখের পানি চাইরা দিয়া কয়, এরে জগতের মানুষ, ও আলী শুনো, আমার সে ওয়াইজ রে আমার আল্লাহ একাধিকবার স্বপ্নে দেখাই দিছে। এ ওয়াইজ রে, তুমিরা জুব্বা মুবারকটা হাদিয়া দিয়া দিবা, পলকে জীবন দিয়ে দেব, যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব, যদি নবী। ও গো আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে, একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি লা হাবিবি ইয়া লা হাবিবি। ওই নবীর চেহারা মুবারক দেখতে চাই কি চাই না? নবী দেখলে লাভ নাকি লস? জগতের মানুষ, আমার নবী কয়, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। এই উম্মত শুনো শুনো, আমি নবীরে যদি কেউ স্বপ্নে যুগে দেখে, ওই স্বপ্নটা কোন স্বপ্ন থাকে না, ওই স্বপ্নটা বাস্তব হয়ে যায়। শুধু বাস্তব হয় না রে, ওই উম্মত গুলার কবরের আযাব বন্ধ হয়ে যায়, জাহান্নামের আযাব, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। চিল্লায়া কুন্না সুবহানাল্লাহ। আমার নবী কয়, উমর, এই জুব্বা মুবারকটুকু তার হাতে দিবা আর উম্মতের জন্য দোয়া চাইবা। কিছুদিন পর আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আলী ডাক দিয়া কয়, উমর, আমার নবী যে একটা ওসিয়ত করছিল মনে আসেনি? কই কি ওসিয়ত, কি ওসিয়ত? ডাক দিয়া কোন নবীর সাহাবী উমর, আমার নবী তো বলছিল এই নবীর জুব্বা মুবারকটা ওয়াইজ কর্মীরে দেওয়ার জন্য। আর জমিনে নাই, আমরা নবীর ব্যথায় ব্যতীত হইয়া গেছি, নবীর ব্যথা এখনো বলতে পারি না, কিন্তু আমার নবী বলছে এই জুব্বা মুবারকটা নবীর আশিক ওয়াইজের হাতে দেওয়ার জন্য। চলেন চলেন, আমরা ইয়েমেনের করুন এলাকার দিকে রওনা হয়ে যায়। তারা রওনা হয়ে গেলেন করুন দেশের উদ্দেশ্যে। ওই করুন দেশের মধ্যে যাইয়া লোকগুলারে জিজ্ঞেস করে, ওরে করণবাসী শুনো, এই করণের মধ্যে কোনো ওয়াইজ নামে কোনো পাগলা আসেনি? ওই না না, আমাদের সমাজের মধ্যে ওয়াইজ নামে কেউ নাই, ওয়াইজ নামে কেউ নাই, ওয়াইজ নামে কেউ নাই। মানুষগুলারে জিজ্ঞাসা, ও ইয়েমেনবাসী,
ওয়াইজ নামে কোন লোক আসেনি? ওয়াইজ নামে কাউরি চিনুনি? কই না না, ওয়াইজ নামে কাউরি চিনি না। সমস্ত দিন খুঁজলো, খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলায় একদল রাখালের সঙ্গে দেখা হলো। ওই রাখাল গুলারে বলতেছে, ও করণবাসী, ওয়াইজ নামে কাউরে চিনুনি? কই ওয়াইজ রে দিয়া কি কাজ, কি কাজ? কই আমার নবী কইছে এই জুব্বা মুবারকটা ওয়াইজ রে হাদিয়া দিতাম, ওয়াইজ রে একটু খুইজা দিবানি। ওয়াইজ নামে তো কাউরে আমরা চিনি না। আমাদের সমাজে ওয়াইজ নামে কাউরে আমরা চিনি না। ওই কিন্তু এমন একটা পাগল আছে রে, যার নাম হলো ওয়াইজ আল করনি পাগলা। সে তো লোক সমাজে থাকে না, তাকে কোথায়? সে তাকে গহীন জঙ্গলায়, সে গহীন জঙ্গলার মধ্যে থাকে রে। মানুষ তারে পাগল পাগল বইলা ডাকে। একটা বৃদ্ধ মা আছে, অসুস্থ মা, মার খেদমত করে। ওই ওয়াইজ যখন আল্লাহর কুদরতি পায়ের সেজদা পয়রা যায়, আকাশের রংটা কালো হয়ে যায়। আর সেজদায় পয়রা যখন কান্না করে, আমাদের পশুগুলাও কান্না করে। আমাদের পশুগুলা খাবার খায় না, এমনকি জঙ্গলার পশু পাখিগুলো খাবারের মধ্যে মুখ লাগায় না। এই পাগল সে লোক সমাজে বসবাস করে না। উমর বুঝার বাকি নাই রে, আমার নবী যে ওয়াইজের নাম কইছে রে, আমার মনে হয় তিনি হইলেন সেই ওয়াইজ। চলেন চলেন ওয়াইজের কাছে নিয়ে যান। নিতে নিতে জঙ্গলার কাছে গেল, রাত্র হয়ে গেল। জঙ্গলার সামনে যাওয়ার পরে কই চান? কই যাবো, আমরা তো চিনি না, আপনারা নিয়ে যান। কই না না, আমরা জঙ্গলার ভিতরে কেউ যাই না। এই মিয়া পাগলে ভাইছে, রাইতে যাবো তোর কথা, দিনের বেলায় যাই না। রাত্রে যাবো তো তোর কথা, দিনের বেলায় যাই না। কারণ কি? ওই কারণ এই জঙ্গলার মধ্যে এমন কিছু হিংস্র প্রাণী আছে রে, যে প্রাণীগুলার কারণে জীবন নাশের ভয় দেখে যায়। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই বাবা, যারা আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর রঙে রঙ্গিন হয়ে গেছে, সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন, তাদের কি দুনিয়া আখিরাতে জঙ্গলার পশু পাখির কোনো ভয় আছে? বাঘের ভয় আছে? নাই। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহকে পেয়ে গেছেন, তারা জঙ্গলকেও মঙ্গল বানায় নাই। কথা কোন ঠিক না বেঠিক? তাদের কোনো মরণের। এই জন্য আশেক বলে, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না বাজান, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, ঠিক কিনা? ওরে প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রেখা এলো, তবু তো প্রেম চালো না। প্রেম তো মরে না, বলো প্রেম তো মরে না, ঠিক কিনা? খারাপ লাগতেছে আমার বুঝিরা। বন্ধু, আমার আল্লাহর রঙে যারা রঙিন হয়ে গেছে, আমার আল্লাহর ওলি যারা হয়ে গেছে রে, আমার আল্লাহ কয় ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরে জগতের মানুষ, আমার নবীর প্রেমে যারা পাগল পারা হয়ে গেছে, আমি আল্লাহর নৈকট্য যারা
হাসিল করেছে রে, তাদের দুনিয়াতেও বই নাই, আখেরাতেও বই নাই, দুনিয়াতেও বই নাই, আখেরাতেও বই নাই, দুনিয়াতেও বই নাই, আখেরাতেও বই নাই। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আলী উমরকে নিয়া ওই জঙ্গলার ভিতরে হাঁটতে হাঁটতে চলে গেলেন। হাঁটতে হাঁটতে গহীন জঙ্গলার মধ্যে যাইয়া দেখে বন্ধু, ও আমার অষ্টগ্রামবাসী বাবা, ও আমার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগায় শুনেন। যখন গহীন জঙ্গলার মধ্যে চলে গেলেন, যাইয়া দেখে ওই জঙ্গলার মধ্যে একটা ঘর, ভাঙা একটা ঘর। ওই ঘরের দরজা আছে তো জানালা নাই, ঘরের বেড়া আছে তো চাল নাই, এরকম একটা অবস্থা, পাতার ছাউনি দিয়া একটা ঘর। আমার নবীর সাহাবী হযরত উমর দরজার মধ্যে গিয়া সালাম দিয়া কই, ওয়াজ করনি, একটু বাহিরে আসবানি, আমরা সুদূর মদিনা থেকে আসছি রে, তোমার সঙ্গে একটু দেখা করতে চাই। ওয়াজ করনি বেরিয়ে আসলেন। আলী চেহারার দিকে তাকাইল, ডাক দিয়া কই, উমর, আরে উমর বায়া, আমার নবী যেই বর্ণনা দিছিল রে, ওই বর্ণনার সঙ্গে 100 মিলা গেছে। এবার টান দিয়া ডান হাতটারে তালুর মধ্যে দেখে ওই তালুর মধ্যে একটা লম্বা দাগ, ওই দাগটার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি চাইরা দিয়া কই, ওয়াজ করুনি, তোমার ভাগ্য বড় ভালো রে, তোমার নসিব বড় ভালো, ওরে ওয়াজ করনি, আমার নবী কইছে রে, তুমি নাকি নবীর মস্ত বড় আসে, ওরে ওয়াজ করনি, তাকাইয়া না খোলা, আমার নবী তোমার জন্য মদিনা তাইকা নবীর জুব্বা মুবারক হাদিয়া পাঠাইছে। নবী হাদিয়া পাঠাইছে, নাও নাও হাদিয়া নাও। ওয়াজ করুনি কই, আমার নবী কোথায়? কই ওয়াজ করুনি রে, নবী রহমাতুল লিল আলামিন গত কিছুদিন হয়েছে দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় হয়ে গেছে রে। তুমি আমার নবীর জন্য আশিক ছিলা, নবীরে দেখতে পারো নাই, ওই জন্য নবী তোমার প্রেমে পাগল পারা হইয়া তোমার জন্য হাদিয়া পাঠাইছে। আর আমার নবী কইছে, এই জুব্বা মুবারকটুকু পরিধান কইরা নবীর গুনাহগার উম্মত গুলার জন্য দোয়া কইরা দিতা। কই তুমি জুব্বা মুবারকটা পরো। কই ঠিক আছে, আপনারা একটু দাঁড়ান, আমি ভিতর থেকে জুব্বা মুবারকটুকু পরে আসবো। ভিতরে গেল হযরত ওয়াইজুল কারনী, আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়া কান্দে, আল্লাহ ও আমার মাবুদ, নবী আমায় জুব্বা দিছে, আমি জুব্বা পরতাম নি। কারে কই, কারে কয়? আমার আল্লাহরে কই, আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি ওয়াজ করুনি নবীর জুব্বা গায়ে দিব। আমার আল্লাহ কই, ওই আমার হাবিব তোমার প্রেমে খুশি হইয়া মতুয়ারা হইয়া তোমার জুব্বা মুবারক দিয়া দিছে। ওয়াইজ রে, আশেক মাসুক রে, মাসুক আশেক রে, এই জুব্বা মুবারক দিছে, আমি কেমনে না করি, তুমি পড়ো। আমার আল্লাহ অনুমতি দিল। ওই ওয়াজ করনি আবার কান্দে আর কই, আমার আল্লাহ এই জুব্বায় আমি ওয়াজ করনি কোনদিন গায়ে দিতাম না। কেমন পাগল রে আমার
কয় ওয়াইস অনুমতি চাইছো, তোমার এই অনুমতি দিছি, এখন কেন তুমি এই জুব্বা মোবারক পরতা না? ওয়াইস কুদরতি পায়ে সেজদায় পইরা কয় রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত নবীর গুনাহগার উম্মত গুলারে মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াইজাল করনি নবীর জুব্বা মুবারক গায়ে দিতাম না। আমার আল্লাহ কুয়াইজি, তুমি যে চাইছো, দুনিয়াতে তো পাপীও আছে নেককারও আছে, আমি কেমনে সবাই রে ক্ষমা করবো? যাও যাও, তোমার কথাই আমি আল্লাহ ফলাইতাম না। আমার নবীর 10% উম্মতের আমি মাফ কইরা দিছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন অষ্টগ্রামবাসীর পক্ষ থেকে খুশি না বেজার? যার জন্য অধীর আগ্রহে আপনারা বসে আছিলেন, মুফতি আমার বন্ধুবর মুফতি বাহাউদ্দিন মুরাদি আল খানদানী সাহেব চলে আসছে। হুজুর চলে আসছে চমৎকার আলোচনা করে, ওনার জবান থেকে কোরআন হাদিসের আলোচনা আমরা সকলেই শুনবো। রাজি আছি তো ইনশাল্লাহ? সামনে বাড়বো না সাইরা দেব, হুজুর চলে আসছে। তাহলে অল্প সময় 5 মিনিট আমার রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে কান্দে ওয়াইস। আমার আল্লাহ 10% বুঝি না, 5% বুঝি না, তুমি নবীর সব উম্মতের গুনাহ মাফ কইরা দাও। আমার আল্লাহ কয় ওয়াইস, যাও যাও, আমি আল্লাহ গুনাহগার উম্মতের 20% গুনাহ আমি মাফ কইরা দিছি। কই না না, আমি পার্সেন্ট বুঝি না, সব চাই সব। ওই 30% উম্মতের গুনাহ আমি মাফ কইরা দিছি। ওয়াইজ করে নে মাবুদ, আমি 20% বুঝি না, 10% বুঝি না, 30% বুঝি না, আমি ওয়াইজ করতে চাই নবীর সমস্ত গুনাহগার উম্মত গুলার গুনাহ মাফ কইরা দাও। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা মুফতি মাহমুদ মুরাদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। গভীর মনোযোগ বলতেছিলাম, যখন এই কথা বললেন এমনই আলী কই উমর রে ভাই, আপনার মনে আসেনি? উনি তো কখন গেছে জুব্বা মুবারক গাদ দেওয়ার জন্য, এতক্ষণ তো লাগার কথা না। চলেন যাই দেখে আসি কি করে। নবীর দুই সাহাবী হযরতে আলী উমর দুইজন চলে গেলেন, গিয়ারে দেখাইয়া দেখে ওয়াজ করুন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে কান্দে। আর কি যেন পীর পীর কইরা কয়। এমনি করেই উমর ডাক দিল, ওয়াজ করুনি জুব্বানা পড়তে আসছিলাম, তুমি দিয়ে কোনো জুব্বা মুবারক পড়ো না। ওয়াজ করুনি ডাক দিয়ে কয়, হ্যাঁ নবীর সাহাবী, সর্বনাশ তো কইরা লাইছো। আজকে যদি তুমি ডাক না দিতা রে, আমার আল্লাহ নবীর 40% উম্মতের গুনাহ মাফ কইরা দিছে। যদি আমারে ডাক না দিতা, আমি ওয়াইজ করনি পাগলা, আমার নবীর সমস্ত গুনাহগার উম্মত গুলার গুনাহ মাফ কইরা লইতা। নবীর শান আমরা যে শুনতেছি, ভালো লাগে না মন্দ লাগে? এই নবীরে আমরা দেখছি নি, আজকে অষ্টগ্রামবাসী নবীর শান শুইনা কান্দে, ঠিক না বেটি? এই অষ্টগ্রামবাসী যদি নবীর জবিনে নবীর জামানায় থাকতো 1500 বছর পূর্বে, আজকে এই 1500 পরে যে আমরা আসছি, এই অষ্টগ্রামের যুবকগুলা নবীজির সামনে দাঁড়াইয়া কাফেরদের পাথরের আঘাতটা নেওয়ার জন্য বুকটা পাইতা দিত। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আশেক বলে, জন্ম আমার নবী যুগে হলে কেমন, ও জন্ম
নবী যুগে। মাশাল্লাহ মাশাল্লাহ, রাত্র গভীর হয়ে গেছে, একটু ইনায়া বিনায়া বাবা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, এই চোখের পানিটা কাল কঠিন হাসরের ময়দানে মিজানের পাল্লায় উঠে যাবে, ঠিক না বে ঠিক? এই মিজানের পাল্লায় যখন উঠে যাবে আপনার আমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে, ঠিক না বে ঠিক? জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে ও দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে হতো, জন্ম আমার নবী হলে আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, ঠিক না বেঠিক? যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, নবীর পিছে নামাজ পড়লে বলো কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন, ও জন্ম আমার নবী যুগে। একটা প্রেমের কথা কইতাম নি, প্রেমের কথা শুনবেন? পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী, সুবহানাল্লাহ কই না রে? পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি, আল্লাহু আকবার। এই অষ্টগ্রামের জমিনে বৈশা যে আমরা নবীর শান শৌকত বলতেছি, আমার নবী মদিনার রওজা মুবারকে শুয়ে শুয়ে দেখি কি দেখে না? নবী শুনে কি শুনে না? নবী খুশি না বেজার? সেই নূরের নবীকে আমরা খুশি করতে চাই কি চাই না? সেই নবীর দিদার আমরা চাই কি চাই না? নবীর ইজ্জত শান মান আমরা বৃদ্ধি করতে চাই কি চাই না? আমরা কি বৃদ্ধি করব বাবা? আমার আল্লাহ কই ওরাফা'না লাকা যিকরাক, রাসূল আমি আল্লাহ আপনার শানকে বৃদ্ধি করে দিয়েছি, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই মাহফিলকে কবুল করুক সকল বলে আমিন। খানপাড়া গোয়ালহাটি আশরাফি যুব সংঘের উদ্যোগে আজকের যে মাহফিল, এই যুবকগুলোরে আল্লাহ কবুল করুক সকল বলে আমিন। কবরবাসীদের কবর আযাবগুলো মাফ করে দেখ সকল বলে আমিন। আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, শুকরিয়া, অনেক সুন্দর আলোচনা করেছেন। আমাদের খুব মহব্বতের ব্যক্তিত্ব, প্রতি বছরই আমাদের মাহফিলে আসেন উনি।